আসসালামু আলাইকুম। আমি উম্মে জাহান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাসিমিলেশন নিয়ে। গত ভিডিওতে আমি বলেছিলাম অ্যাসিমিলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমি রুলসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি মনে হয় অ্যাসিমিলেশন আপনার জানা দরকার, আপনি ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। প্রথমে আমি যে রুলসটা বলবো সেটা হচ্ছে টি চেঞ্জেস টু পি বিফোর বি, পি অ্যান্ড এম। তো এখানে হচ্ছে টি লেটার এর সাউন্ডটা পি এর মতো হয়ে যাবে যদি এটা এম, পি এবং বি বি এর আগে থাকে। যেমন লেমনি, হপফ্ল্যান, হুব্যাক। তো এখানে আমরা দেখতে পাই সাউন্ড এবং প্রোনাউন্সিয়েশনের সুবিধার্থে পরবর্তী যে লেটারটা থাকে প্রথম পরবর্তী ওয়ার্ডে যে লেটারটা থাকে তার কাছাকাছি নিয়ে এসে প্রোনাউন্স করে। যেমন লেমি, লেমি। তো ছি প্রোনাউন্স করেনি মি, লেমি। আমি দ্বিতীয় রুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দ্য সেকেন্ড রুল ইজ ডি চেঞ্জেস টু বি বিফোর বি, এম অ্যান্ড পি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি সাউন্ড চেঞ্জ হয়ে বি সাউন্ড হয়ে যাবে যদি এর পরবর্তী লেটারটা হচ্ছে এম, বি অথবা পি হয়। ওকে, যেমন গুড মর্নিং, ব্লাড ব্যাংক, ব্যাক পেইন। গুড মর্নিং, এখানে আমরা গুড মর্নিং না বলে যখন ফার্স্ট হবে তখন অ্যাসিমিলেট হয়ে সাউন্ড হয়ে যাবে গুড মর্নিং। ব্যাক পেইন, তো এখানে আমাদের ব্যাড পেইন যখন ফার্স্ট বলবো এটা প্রনাউন্স হবে ব্যাড পেইন। ব্লাড ব্যাংক, যখন আমরা ফার্স্ট প্রনাউন্স করবো তখন ব্লাড ব্যাংক, এটা হচ্ছে চেঞ্জ হয়ে ব্লাড ব্যাংক। সো আমাদের কিন্তু এই জন্যই হচ্ছে আমরা যখন মুভি দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে অ্যাসিমিলেশনের কারণে সাউন্ড ধরতে পারি না, সাউন্ড চেঞ্জ হয়ে যায়। এর পরবর্তীতে আমি যে রুলসটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যান্ড চেঞ্জেস টু এম বিফোর এম, বি অ্যান্ড ভি। এম, বি এবং ভি এই তিনটা লেটার খুবই বিরক্তিকর। এটা শুধু চেঞ্জ করে ফেলে অন্যদের সাউন্ড, তাই না? হ্যাঁ, এই তিনটা লেটারের পূর্বে যদি আমাদের এন থাকে তখন এন লেটারের সাউন্ড কিন্তু এম হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদের কিছু উদাহরণ দিই। যেমন আয়রন বয়, বয়েস, হুইমবি, আমেরিকান হ্যান্ড। সো আমরা কিন্তু এখানে আমাদের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, তো আমরাও প্র্যাকটিস করতে পারি চাইলে এই ধরনের ওয়ার্ড যেখানে পাবো সেখানে যখন রিডিং এর সময়, তাহলে কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হবে। এতক্ষণ আমরা যে রুলসগুলো জেনেছি সেটা ছিল এম, বি এবং পি লেটারের পূর্বে কোন কোন লেটার চেঞ্জ হয়ে যায়। তো আমরা জেনেছি যে এম, পি এবং বি লেটারের পূর্বে যদি টি থাকে তো টি সাউন্ড চেঞ্জে ফি হয়ে যায়, ফি। আবার যখন এম, বি এবং পি এই তিনটা লেটারের পূর্বে এন সাউন্ড থাকে, এর সাউন্ড চেঞ্জ হয়ে এম হয়ে যাবে। এবং এই একই তিনটা সাউন্ড যে লেটার এম, বি এবং পি এই তিনটা লেটারের পূর্বে যখন হচ্ছে আমাদের ডি থাকবে, ডি সাউন্ড বি হয়ে যাবে। তো আশা করি আমরা এখন থেকে এই যে অ্যাসিমিলেশনের রুলসগুলো বুঝতে পারবো এবং হচ্ছে এর পরবর্তীতে যখন আমরা শুনবো আই ডোন্ট নো, তো আমাদের তখন হচ্ছে মনে হবে না যে হোয়াট হোয়াট ডিড ইউ সে, নো আই থিঙ্ক এই ধরনের অবজেকশন তৈরি হবে না। আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করবো অ্যাসিমিলেশনের কারণে কিভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়, সেন্টেন্স চেঞ্জেস হয়ে যায়। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, যদিও আরও অনেক স্পেসিফিক রুলস রয়েছে অ্যাসিমিলেশনের জন্য যেগুলো আমাদের প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে হেল্প করবে এবং আমাদেরকে আরও বেশি লিসেনিং এর ক্ষেত্রে এবং ফাস্ট স্পিকিং এর ক্ষেত্রে যে ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয় এবং হচ্ছে আমরা প্রোনাউন্স করতে যে ডিফিকাল্টিসগুলো ফেস করি এগুলো আসলে ঠিক হয়ে যাবে যদি অ্যাসিমিলেশন সম্পর্কে আমরা বিস্তারিত জানি। তো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউজফুল ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের যদি স্পেসিফিক কোন টপিক থাকে যে বিষয় হচ্ছে আপনাদের জানার আগ্রহ আছে এবং আরও একটু বিস্তারিত জানতে চান, হয়তো বা আরও হচ্ছে আপনি উদাহরণ চান যেটার মাধ্যমে আরও বেশি প্র্যাকটিস করতে পারবেন, আরও বেশি ইনফরমেশন লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। আর আমার খুবই ভালো লাগবে যদি কেউ আমার কাছ থেকে একটু হলেও লার্নিং করে, একটু হলেও ইমপ্রুভ হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি আমরা ফানের সাথে লার্ন করব এবং সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।